আসসালামাইকুম এভরিওয়ান। আমি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটি হলো মজাদার লাচ্ছা লেয়ার পরোটা। তো আজকে আমি লাচ্ছা পরোটা বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি, এখানে নিয়েছি হালকা একেবারে কুসুম গরম পানি, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, চিনি নিয়েছি, লবণ, আর এখানে নিয়েছি তেল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ, হাফ চা চামচ লবণ। এটাকে এখন আমি একটু হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন লবণ চিনি দিয়ে আমি ময়দাটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি হালকা কুসুম কুসুম গরম পানিটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এভাবে অল্প অল্প করে দিয়েই আমি ডোটা তৈরি করব। সেজন্য ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। আসলে লাচ্ছা পরোটা মানে ঘিটাতেই বেশি টেস্ট হবে। চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু মথে নেব। তো ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ। তো কর্নফ্লাওয়ারটা আর তেলটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আসলে কর্নফ্লাওয়ারটা আর তেলটা একসাথে মিশিয়ে নিলে পরোটার লেয়ারগুলো খুব সুন্দর হয় আর মুচমুচে হয়, লেয়ারগুলো একসাথে লেগে যায় না। এই জন্যই তেল আর কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার আর তেলটা মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গিয়েছে। এটা আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসবো। তো আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। ডোটা আমি আর একটু মথে নিব। এভাবে মথে নিয়ে আমি 5টা লিচি কেটে নেব। এরকম করে 5টা লিচি আমি কেটে নেব। 5টা লিচি কেটে নিয়েছি। এখন আমি একটা রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে আমি লাচ্ছা পরোটা তৈরি করব। তো এরকম আমি একটা রুটি আকারে তৈরি করে নিয়েছি। আর রুটিটা একদম পাতলা করে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, রুটিটা যত পাতলা হবে তত ভালো হবে। তো এখন আমি এটাকে একটা কাটারের সাহায্য, এখানে যে কর্নফ্লাওয়ার আর তেলটা আমি মিক্সড করে নিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি, ব্রাশ করে নিচ্ছে। আর এটা দেওয়ার কারণে এটা হচ্ছে ভিতরে লেয়ারগুলো লেগে যাবে না আর মচমচে থাকবে। এখানে পুরো রুটিতে এইগুলো লাগিয়ে নিতে হবে ভালো করে। পুরোটাতে আমি লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জায়গাতে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা মেশিন দিয়ে কেটে নেব। আসলে এগুলো অনেকের বাসাতেই থাকে, আর অনেকে যদি চান পিৎজার মেশিন দিয়ে কেটে নেবেন সেটাও পারেন, আবার ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। তো আমি এটা পিঠা কাটার একটা মেশিন ছিল সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এই লেয়ারগুলো সবসময় খেয়াল রাখবেন যে যত চিকন হবে, চিকন চিকন করে লেয়ারগুলো কাটলে ভালো হবে। তো আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। এটা পুরোটাই এভাবে কেটে নিতে হবে। তো দেখুন পুরোটাই আমি এভাবে কেটে নিয়েছি, একেবারে চিকন চিকন মিহি মিহি করে লেয়ারগুলো কেটেছি। তো এইভাবেই লেয়ারগুলো কেটে নিয়ে এখন রুটিগুলো আমি ঠিক এইভাবে করে জড়িয়ে দিতে হবে। এভাবে করে পেঁচিয়ে নিতে হবে রুটিগুলো। পুরোটা এইভাবে আমি একটু ফোল্ড করে নেব।
দেখুন আমি পুরোটা ফোল্ড করে নিয়েছি এভাবে। এখন ফোল্ড করে নিয়ে আমি এর সঙ্গে আবারও কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ দুপাশেই ভালো করে লাগিয়ে নিতে হবে। তো লাগানো হয়ে গিয়েছে, এটাকে নিয়ে এখন একটু টেনে টেনে একটু বড় করে নিতে হবে। আসলে জায়গাটা ছোট, তো এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি একটু লম্বা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কতটা বড় করে নিয়েছি। এখন হাতের মধ্যে আমি ঠিক এইভাবে ধরে পেঁচিয়ে নিচ্ছি, আর এভাবে করে আমি এরকম করে দিচ্ছি। হাত দিয়ে চেপে নিতে হবে। লাচ্ছার শেপগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি হাত দিয়ে চেপে চেপে পরোটাটা তৈরি করে নেব। তো এখানে আসলে রুটির বেলনা দিয়ে বেলানো যাবে না। রুটির বেলনা দিয়ে বেললে আসলে এটা লেয়ারগুলো ঠিক থাকবে না, লেগে যাবে। এই জন্য হাত দিয়ে চেপে চেপে পরোটাটা তৈরি করে নিতে হবে। তো আমি হাত দিয়ে এরকম প্রেস করে নিচ্ছি। তো লাচ্ছা পরোটাটা আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন ঠিক এরকম পরোটাটা একটু মোটাই রাখতে হয়। এরকম করে হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিয়েছি। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। আমি আর একটা লেয়ার জড়িয়ে রেখেছি, তো এটা আমি হাত দিয়ে চেপে চেপে আবারও দেখাচ্ছি আপনাদেরকে। হাত দিয়ে প্রেস করে নিতে হবে এভাবে। একটু প্যান বসিয়ে দিয়েছি, তো এখন আমি লাচ্ছা পরোটাটা ভেজে নেব। তো এখানে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। আসলে তাওয়াটা বেশি গরম হয়ে গেলে দিতে হবে, হালকা অবস্থায় দিলে কিন্তু পরোটাটা ভালো হবে না। এক পাশে ভালো করে সেঁকে নিতে হবে আগে, তারপরে উল্টে দিতে হবে। তো নিচ পাশটা হয়ে গিয়েছে পরোটা, আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এটা একটু হয়ে আসলে আমি কিছুটা তেল দিয়ে দেবো। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ব্রাশ করে দিচ্ছি চতুর্দিকে। তেলটা ভালো করে ব্রাশ করে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আবারও। আর ভিতরে যেহেতু তেল আছে, বেশি তেল লাগবে না, তেল ভিতর থেকে বের হয়ে আসছে। দেখুন লাচ্ছা পরোটাটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে আমি ভেজে দেব। তো দেখুন আমি আরেকটাও পরোটা আমি ভেজে নিচ্ছি ঠিক ওই রকম ভাবেই উল্টে পাল্টে। আর পরোটাগুলো যখন ভাজতে হবে একটু চেপে চেপে ভাজতে হবে, যাতে ভেতরটা ভাজা হয়ে যায়। এই জন্য একটু চেপে চেপে নিতে হবে। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিব। তো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার লাচ্ছা লেয়ার পরোটা। দেখুন কতটা সুন্দর হয়েছে, লেয়ারগুলো কত সুন্দর লাচ্চার মতন দেখতে, কতটা সুন্দর, খেতেও ঠিক সেই রকম মজাদার। আর এভাবে লাচ্ছা পরোটা তৈরি করলে অনেক টেস্ট হয়। আশা করি আপনারা সবাই এভাবে তৈরি করবেন, ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।